আমি ঘরোয়াভাবে যেসব রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তার জন্য বাজার থেকে অনেক রকমের মশলা কিনে এনেছি, সেটাই তোমাদের এখন দেখাবো। এইদিকে দেখো 2 প্যাকেট তেজপাতা এনেছি। এটা জয়ত্রী, এটা স্টার মশলা, এটা লবঙ্গ, এটা সাদা সরিষা, এটা পাঁচফোড়ন, এটা কালো সরিষা এবং এটা আলু বুখারা, এটাও পাঁচফোড়ন, এটা রাঁধুনি যাকে বলে জোয়ান, এটা কিশমিশ। আর এইদিকে দেখো এটা শাহি জিরা, এটা কালো গোলমরিচ, এটা সাদা গোলমরিচ, এটা গরম মশলা, ডাল এবং ফল। এখানে আছে চীনাবাদাম, এখানে আছে মধু, এখানে আছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা, এখানে আছে কাঁচা জিরা, এখানে আছে কাঁচা ধনিয়া, এখানে আছে পোস্ত, এইদিকে আছে দেখো কাঠবাদাম, এখানে আছে জয়ফল, এদিকে আছে মধু। তো এই সম্পূর্ণ মশলার উপকরণে আমি ঘরোয়াভাবে একটা মশলা রেডি করে রাখি সবসময়। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, মহিষের মাংস, ডিম ভুনা, মাছ ভুনা, বড় মাছ ভুনা, ভুনা খিচুড়ি এবং বিরিয়ানির ক্ষেত্রে আমি এসব মশলা ব্যবহার করি। কিভাবে সেটাই এখন জানাবো। কাঠখোলায় প্রথমে আমি যতগুলো মশলা ব্লেন্ডার করব, তো তার মধ্যে পরিমাণ অনুযায়ী ভাতের চাউল ব্যবহার করি। ভাতের চাউলটা কাঠখোলায় ভেজে নিয়ে এই সম্পূর্ণ মশলা আমি ভেজে নিই। সম্পূর্ণ মশলা ভাজার পরে ঠান্ডা করে ব্লেন্ডারে আমি পিষে কাচের বয়ামে নর্মাল ফ্রিজে রেখে দেই, যতদিন খাওয়া যায় ভালো থাকে। তা এই দিকে আছে দেখো রেডিমিক্স বিরিয়ানি মশলা, রাঁধুনিটাই আমি বিশেষ করে সবসময় ব্যবহার করি। এখানে মধু আমি ডাবর হানি ব্যবহার করি। তো এই মশলাগুলো ব্যবহার করলে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে 1 কেজি বিরিয়ানি যদি রান্না করতে চাও চাউলের, তাহলে এখানে মাংসের পরিমাণ কিন্তু 2 কেজি দিতে হবে বা 2.5 কেজি দিতে হবে। বিরিয়ানির ক্ষেত্রে মাংস বেশি দিলে খেতে ভালো লাগে। আর এই মশলাগুলো যখন আমি 23টা মশলার উপাদানে আমি মশলাটা তৈরি করব, এখানে শুধু একটা মশলা বাদ আছে, সেটা হলো কাবাব চিনি। আর বিরিয়ানির যে সেন্ট আছে সেইটা বাদ আছে, সেটা দেখানো হয় নাই, সেটা বাজার থেকে আনা হয় নাই। তা এই মশলা সম্পূর্ণ মশলা আমি কাঠখোলায় ভেজে যখন ব্লেন্ডারে করে গুঁড়ো করে রাখি, সেটার থেকে 3 টেবিল চামচ আমি 1 কেজি চাউলে ব্যবহার করি এবং এই বিরিয়ানি মশলা একটা ধরে ব্যবহার করি। তাতে বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো বন্ধুরা, তোমাদের তো দেখালাম আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আজ কয়েকদিন জ্বর ঠান্ডার কারণে আমার শরীর ভালো না, তাই আমি রান্না ছাড়তে পারছি না। আমি তার জন্য তোমাদের কাছে খুবই লজ্জিত। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নার পেজটা, তাহলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।